ছোট বৌমা পরে খাবে। আমার বউ পরে নাস্তা করবে মানে? মা এসব তুমি কি বলছো? এই বাড়িতে আমার স্বামী একমাত্র ইনকাম করে, আর এতগুলো মানুষ তোমরা বসে বসে খাও। একটা সংসার কিভাবে চলে তোমরা জানো? কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তুমি জানো? ভাবি, তুমি কি আমাদেরকে খাবার কোটা দিচ্ছ? তুই যদি সেটা বুঝতি তাহলে এতদিন একটা চাকরি ম্যানেজ করে আমার সাথে এই সংসারে হাল। ভাইয়া, আমি তো চাকরি খুঁজছি, আমার কপালে তো কোনো চাকরি জুটছে না। শোনো, চাকরি না হাতের মোয়া না, বললেই পাওয়া যাবে। তুই যদি ফকিন্নির বাচ্চাটাকে বিয়ে না করে বড় বৌমার খালাতো বোনকে বিয়ে করতি, তাহলে তোরও দুলালের মতো একটা ভালো চাকরি। শেফালি গরিব ঘরের মেয়ে, সেটা ঠিক আছে, তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বলো না। তুই একটা গরিব মিসকিন ফকিন্নি মেয়েকে বিয়ে করছিস, মা তো সেটাই বলছি। এখানে অপমান করার কি আছে? আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমার বউ করবে। আমার বউ এবারে সব কাজ করবে? তোর ভাবে ঠিকই বলছে, সে হচ্ছে বড় লোকের মেয়ে, সে কেন কাজ করবে? তুই যতদিন না পর্যন্ত দুলালের মতো একটি ভালো চাকরির ব্যবস্থা করতে পারবি, ততদিন পর্যন্ত তোর বই এই বাড়ির সব কাজ করবে। ঠিক আছে মা, এই বাড়ির যত কাজকর্ম আছে আমি সব একাই করব, আমার কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছিস কেন? আমি তো বেকার, যেহেতু সংসারে কোনো ইনকামের সাহায্য করতে পারি না, আমার নাস্তা করার অধিকার একসাথে নাই, আমি পরেই নাস্তা করবো। এই ফকিন্নির মেয়ে, নম্বর মতো দাঁড়িয়ে আছো কেন? বড় বৌমা কি বলেছে? হ্যাঁ, বড় বৌমা বলেছে দুটা ডিম পোস্ট করে আনতে, যাও নিয়ে এসো। ঘরে কি আর কোনো কাজ নেই? এই যে ফকিন্নির মেয়ে, এই একটা কাজে সারাদিন লাগাই দিলে আর কি কোনো কাজ নেই? মা, এই বাসার কাজকর্ম তো সব আমি একাই করি। হ্যাঁ, তুমিই তো করবা। কে করবে আর? আমি করবো নাকি আমার বড় লোক বৌমা করবে? আমি তো সেটা বলিনি মা। আমার ভোলাবেলা ছেলেটাকে পটায় টটায় বিয়ে করছো কি মনে করে? মনে করছো সারা জীবনে বাড়িতে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো বসে বসে খাবা? সে আশা তো পূরণ হবে না। মা, এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ঘর, আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব। বাহ 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 বাহ। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই বাড়ির মালিক। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির একটা কানা করেও তুমি পাবে না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার না মাথাটা খুব ব্যথা করছে, আপনি একটু হটল ম্যাসাজ করে দিবেন? কি বলো বৌমা, কেন দিব না? তুমি হচ্ছে আমার লোক, কি বড় লোক বৌমা, তোমাকে মাথায় মেসেজ করে দিব না? কাকে দিব? এই ফকিন্নির মেয়েকে? চলো চলো। এই সংসারে সবাই তোমাকে গাধার মতো খাটাচ্ছে, তা আমি কোনো প্রতিবাদই করতে পারছি না। শোনো, এই সংসারে কোনো কাজকর্ম করতে আমার মোটেও কষ্ট হয় না, শুধু খারাপ লাগে কিছু মানুষের আচরণে। কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। সব জায়গায় শুধু সিভি জমা দিচ্ছি, কিন্তু কোথাও থেকে কোনো রেজাল্ট আসছে না। শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখবে উপরওয়ালা তোমার ভালো কোনো কর্মের ব্যবস্থা করে দেবে। তোমার তো ব্যাগ পেই, তুমি কিন্তু ভুলেও বাসায় কোনো কাজ করবে না, ঠিক আছে? যদি তোমার কোমরে প্রেসার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমার ডাক্তারখানায়। এই ডাক্তারখানায় টানাটানি করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু খালি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি আমাকে বোকা মেয়ে মনে করেছো? হ্যাঁ, যে আমি বাড়ির সমস্ত কাজ করব? আমি হচ্ছে বড় লোকের মেয়ে। হ্যাঁ, জীবনে এক গ্লাস পানিও নিজে ঢেলে খাইনি। এই বাড়ির সমস্ত কাজ তোমার ওই বেকার ছোট ভাই আছে না, তার বউকে দিয়ে করাবো। তুমি আগামীকাল থেকে মাকে দিয়ে বিভিন্ন কাজ করো। তোমার মাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াই? চিন না, তাকে আমি বিভিন্ন কৌশলে ছোটখাটো অনেক কাজ করাই। কি ছোটখাটো কাজ করে নিচ্ছ? তুমি মাকে দিয়ে সব ধরনের কাজ করো, আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক হেল্প করবে, তোমার প্রেশার কমিয়ে। তোমার মা বলেই তো আমি তাকে বিভিন্ন রকম ছাড় দিই।